আসসালামু আলাইকুম। আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন, কারণ আজকের ভিডিওতে একটা নয়, দুইটা নয়, পাঁচটাও নয়, 8টা অ্যাপ শেয়ার করব, যে অ্যাপগুলা ভেরি ইউজফুল। নাম্বার 1, Win7 সিমু। এই অ্যাপ ইউজ করে আপনি আপনার ফোনকেই কম্পিউটার বানিয়ে নিতে পারবেন। জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে ওপেন করুন। দেন অ্যাপটা ওপেন হইতেছে, আমাদের জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে জিমেল অ্যাড করে নিতে পারি, বাট আমরা এখান থেকে গ্যাস্টারে ক্লিক করে দিব আর আমাদের ফোনটাই কম্পিউটার ভার্সনে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা কম্পিউটারের এভরিথিং সব কাজ করতে পারবো, মানে আমাদের ফোনেই আমরা কম্পিউটারের সকল কাজ করতে পারবো। নাম্বার 2, অ্যাপটা স্পেশালি তাদের জন্য যারা নাকি গ্রাফিক্স ডিজাইনিং কাজ শিখতে চায়। গ্রাফিক্সের কাজ শেখার জন্য আমাদের ফটোশপ A to Z জানা প্রয়োজন, কিন্তু আপনি চাইলে আপনার ফোনে আপনি ফটোশপ ইউজ করতে পারেন। জাস্ট গুগল থেকে ফটোপিয়া অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপটা প্লে স্টোরে নাই, আমাদের গুগল থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। জাস্ট ডাউনলোড করে ওপেন করুন। দেন ফটোপিয়া অ্যাপ ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস দেখা যাবে। দেন এখান থেকে পিএইচডি ফাইল, পিডিএফ ফাইল, রাও ফাইল, মানে ফটোশপ অ্যাপে যে ধরনের ফাইলগুলো ওপেন করা যায় সব ফাইলে আমরা এই ফটোপিয়া অ্যাপ থেকে ওপেন করতে পারবো। দেন এখান থেকে আমরা লেয়ার, এডিট, ইমেজার, ফাইল, মানে এভরিথিং ফটোশপের সবগুলো টুলসই পেয়ে যাব। এছাড়াও নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা নিজস্ব প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে নিতে পারি। দেন এছাড়াও এখানে অনেকগুলো ইমেজ সাইজ দেওয়া আছে, যেমন ইউটিউব থাম্বনেল সাইজ, ফেসবুক ফটো সাইজ, ইনস্টাগ্রাম ফটো সাইজ। এছাড়াও আমরা ওয়েট অ্যান্ড হাইটে ক্লিক করে নিজস্ব প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের ফটোপিয়া অ্যাপের ইন্টারফেস। তো দেখতেই পাচ্ছেন একদম সেম ফটোশপের মতো। দেন এখান থেকে ফটোশপের সব টুলসগুলোই আমরা পেয়ে যাব। দেন এখান থেকে যদি আমরা একটা ফাইল ওপেন করতে চাই, আমরা জাস্ট ফাইলগুলো সুন্দর করে ওপেন করে নিতে পারি। এই অ্যাপ নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে, দেখে নিতে পারেন। নাম্বার 3, স্ক্রিন মাস্টার। হ্যাঁ, আমরা জানি আমাদের সবার ফোনে স্ক্রিনশট দেওয়া যায়, বাট এই অ্যাপ ইউজ করে আপনি ডিফারেন্সভাবে স্ক্রিনশট দিতে পারবেন। আমরা যখন একটা বড় পেজকে স্ক্রিনশট দিতে চাই, আমাদের অনেকগুলো স্ক্রিনশট নিতে হয়। জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করুন। অ্যাপ ওপেন করে অ্যালাউ করে দিব। দেন এখান থেকে টার্ন অন স্ক্রিন এটাকে অন করে দিব। নেক্সটে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। দ্যাটস ইট, এখানের কাজ শেষ। এখন যদি আমরা কোনো একটা পেজকে স্ক্রিনশট দিতে চাই, ধরুন আমি একটা ফোনের পেজকে স্ক্রিনশট দেব। দেন এখানে যে অ্যারো আইকনটা দেখতেছেন, জাস্ট এটার উপর ক্লিক করে আমরা স্ক্রিনশট নিতে পারি। স্টার্টে ক্লিক করে দিব, স্টার্ট। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে করে আমরা অনেকগুলো স্ক্রিনশট নিতে পারি একসাথে। টিকমার্কে ক্লিক করে সেভ করে দিব। এখন যদি আমরা এই পেজটাকে ওপেন করি, দেখুন এবার ম্যাজিক, জাস্ট ওয়াও। আপনারা এই অ্যাপের মাধ্যমে যে কোনো বড় পেজকে একটা স্ক্রিনশট দিয়েই নিতে পারবেন। নাম্বার 4, এক্সাম্পল আপনি খাইতেছেন এবং টিকটক টাইপের ভিডিও দেখতেছেন। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটা স্ক্রোল করতে চান, তাহলে আপনার হাতে থাকা খাবার স্ক্রিনে লেগে যাবে। কিন্তু আপনি চাইলে ফোনে টাচ না করেই আপনার ভিডিওগুলো স্ক্রোল করতে পারবেন, স্কিপ করতে পারবেন, লাইক করতে পারবেন, অফ করতে পারবেন, এভরিথিং সব কিছু করতে পারবেন ফোনে টাচ না করেই। জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করুন স্পেশাল টাচ নামের অ্যাপটি। অ্যাপ ওপেন করে অ্যালাউ করে দিব। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিব, আবারও নেক্সটে ক্লিক করে দিব, দেন আবারও নেক্সটে ক্লিক করে দিব। অ্যাক্সেসিবিলিটি সেটিংসে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা অ্যাপ পারমিশনটা দিয়ে দিব, ওকে। দেন এগ্রিতে ক্লিক করে দিব, নেক্সটে ক্লিক করে দিব, আই এম রেডি, ইয়েস আই এম রেডি, এটাতে ক্লিক করে দিব। দেন এখানে একটা টিউটোরিয়াল তারা দেখাইতেছে যে কীভাবে অ্যাপটা ইউজ করতে হবে। তো আপনি অ্যাপটা ডাউনলোড করলে 2 সেকেন্ডে শিখে যাবেন কীভাবে ইউজ করতে হয়। দেন আমরা যদি চলে আসি ইউটিউবে কোনো শর্ট ভিডিওতে। নাম্বার 5, প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এআর লুপা অ্যাপ। ডাউনলোড করে ওপেন করুন। বেসিক্যালি এই অ্যাপে আমরা অনেক রকমের অ্যানিমেল পেয়ে যাব, এবং অ্যানিমেলটা চুজ করে যদি ক্লিক করি, ফোনের স্ক্রিনে একদম রিয়েল মনে হবে ক্যামেরার সামনে কোনো জীবজন্তু আছে যেটা আমি ভিডিও করতেছি। নাম্বার 6, চ্যাট জিপিটি। নাম তো শুনছেন, বাট এখনও ডাউনলোড করেন নাই। এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। তো আমরা অ্যাপ ওপেন করে জিমেল দিয়ে লগ ইন করে নিব। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব।
তারপর হচ্ছে এখান থেকে আমরা আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিব, কন্টিনিউতে ক্লিক করে দিব। দ্যাটস ইট, আমাদের চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা চ্যাটজিপিটিকে কোনো প্রশ্ন করি, আমি প্রশ্ন করলাম হাউ টু কন্টেন্ট ফর ইউটিউব, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু চ্যাটজিপিটি আমাকে সকল ধরনের ইনফরমেশন, মানে ইউটিউবে কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয় এই নিয়ে সকল ধরনের ইনফরমেশন দিয়ে দিছে। তো মেন কথা হচ্ছে আমাদের বাংলাতে প্রশ্ন করতে হবে। এখন আমরা বাংলাতে প্রশ্ন করব। দেন আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করছি ইউটিউবে ভিডিও কিভাবে করব। দেখি আবার চ্যাটজিপিটি কি আনসার দেয়। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে আমাদের। ওয়াও, চ্যাটজিপিটি আমাকে সকল ধরনের ইউটিউবে কীভাবে ভিডিও তৈরি করতে হয় সকল ধরনের ইনফরমেশন দিয়ে দিছে। কীভাবে প্ল্যান সাজাতে হবে, কীভাবে স্ক্রিপ্ট লিখতে হবে, কীভাবে ভিডিও এডিট করতে হবে, কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতে হবে, কীভাবে ভিডিও আপলোড করতে হবে, কীভাবে ভিডিও গ্রো করতে হবে, মানে এ টু জেড সকল ধরনের ইনফরমেশন চ্যাটজিপিটি আমাকে মাত্র কয়েক সেকেন্ডে দিয়ে দিছে। এখন আমি বলবো চ্যাটজিপিটিকে আমাকে একটা কবিতা লিখে দিতে। চ্যাটজিপিটি এখন কবিতা লিখতেছে। চ্যাটজিপিটি জাস্ট কয়েক সেকেন্ডে একটা নতুন কবিতা লিখে দিছে। এটা কিন্তু কোনো কপি কবিতা নয়, জাস্ট চ্যাটজিপিটি নিজে কয়েক সেকেন্ডে সে নিজে নতুন একটা কবিতা লিখে দিছে। দেখি কি কবিতা লিখছে। নিশীথের নীল আলোয় অমল ওই আকাশে তুমি ছিলে পাশে আমার। চ্যাটজিপিটি হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ। আর এআই কতটা শক্তিশালী আপনারা জানেন। নাম্বার 7, আপনি যদি ইউটিউবের ভিডিও অডিওতে শুনতে চান, জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ব্ল্যাক স্ক্রিন নামের অ্যাপ। অ্যাপ ওপেন করে জাস্ট স্টার্টে ক্লিক করে দিব। ওকে, এখন যদি আমরা চলে আসি ইউটিউবের কোনো ভিডিওতে, দেন এখানে যে আমরা লকের আইকনটা দেখতেছি, জাস্ট এটার উপর ক্লিক করে কিন্তু আমরা অডিও করে নিতে পারবো ভিডিওকে। আবার স্ক্রিনে ক্লিক করে আমরা আনলক করে নিতে পারবো, মানে আবার ভিডিও করে নিতে পারবো। নাম্বার 8, ইটস এ ফানি অ্যাপ, জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ফ্যান সিমুলেটর অ্যাপ। দেন এটা হচ্ছে আমাদের ফ্যান সিমুলেটর অ্যাপ। এখান থেকে আমরা 1 2 3 4 চেপে ফ্যান চালাতে পারি। ফ্যানের বাতাস আসে না, বাট বাতাস ফিল করা যায়। দেন এখান থেকে আমরা কালারে ক্লিক করে ফ্যানটার কালার চেঞ্জ করে নিতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করবেন এবং আমাদের টাচ অফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।